শাস্তর আছে না যে বুদ্ধি থাকলে শ্বশুরবাড়িও বলে ঘর জামাই থাকে করে খাওয়া যায়। তে কথাটা বাস্তব। তে আমরা নারী আমরা ঘরে বসে না থেকে হাজব্যান্ডের পাশাপাশি আমরাও ইনকাম করতে পারি একটু বুদ্ধি খাটায়া। যেমন আমি এই যে আমার হাতে টাকা দেখতেছেন, এই টাকাগুলো কিন্তু আমার বিজনেসের টাকা। আমার কিন্তু একটা ছোটোখাটো বিজনেস আছে। ছোটোখাটো বলতে ভালোই বড় বিজনেস আছে মাশাআল্লাহ। আস্তে আস্তে আমার বিজনেসটা অনেক বড় হইতে যাইতেছে। আর আপনারা যে কোনো কাজ করবেন ভেবেচিন্তে করবেন। আর মানে বিজনেস করলে আপনার যে পার্সোনাল ক্যাশ, এই ক্যাশটা আপনি কোনো সময় খরচ করবেন না। আপনি যে লাভের অংশ এটাই খরচ করার চেষ্টা করবেন। তার কারণ ক্যাশটা ভেঙে খেলে পারে কিন্তু আপনার ব্যবসা কিন্তু লাটে উঠে যাবে। আমি একটু ভুল করেছিলাম। এ মাসে আমার ব্যবসা অনেক ডাউন গেছে। যাই হোক আস্তে আস্তে আমার ব্যবসা আবারও মানে ভালোর দিকে চলছে। ব্যবসাটা হলো আমার হাজব্যান্ড তো মুদির দোকান করে। তে বললাম যে তোমার দোকানের সামনে তো অনেক জায়গা আছে, তে এখানে 2টা বোতল কিনে থুলে কেমন হয়, গ্যাসের বোতল অনেকে তো গ্যাসের জন্য আসে। তে কয় ভালোই হয়। তে বললাম যে আমি 2টা বোতল কিনতে চাই। তে কয় টাকা থাকলে কিনো। তে বললাম যে আমার কিছু টাকা আছে, তে আমি 2টা গ্যাসের বোতল কিনবো। আলহামদুলিল্লাহ যে কাজ সেই কথায় 2টা গ্যাসের বোতল কিনলাম। আর কি ব্যবসা, এটা কি সহজ ব্যবসা, আপনার কোনো কষ্ট নাই। গাড়ি দিয়ে গ্যাসের বোতল দিয়ে যায় ওখানে দোকানের সামনে, ওখান থেকে বেশি খালি বোতল হয়, আবার গাড়ি আসে আবার ভরে নেই। এভাবে চলতেছে মাশাআল্লাহ। আমার ব্যবসা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর চলতেছে আপনাদের দোয়ায় ভালোবাসায়। আর এই তো দেখতেই পারছেন বাজার থেকে মাছ এনেছে অনেকগুলো। আর এই মাছগুলো আমি কাটবো এখন। ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর এখানে মাছ আছে 7 কেজি। আর এই সকালবেলা ঠান্ডার মধ্যে দেখেন কতগুলো মাছ এনেছে। মাছগুলো একদম টাটকা। আর এই যে বড় বড় তেলাপিয়া একদম নড়তেছে, তাজা মাছ। আর সকালবেলা মাছগুলো একদম মানে টাটকাই হয়। এই জন্যে আমার হাজব্যান্ড সকাল সকালই চলে গিয়েছিল মাছ কিনতে। আর আমার মেয়েরা মানে এই তেলাপিয়া মাছ আর এই পাঙ্গাস মাছটাই বেশি পছন্দ করে। যাই হোক ছেলে মেয়ের পছন্দর মতোই মানে বাজার করতে হয়। আর এখানে তেলাপিয়া মাছ ছিল 4 কেজি, আর ওই পাঙ্গাস মাছটা ছিল 3 কেজি। এই মোট 7 কেজি মাছ। আর পাঙ্গাস মাছটাও একদম তাজা। যাই হোক এই মাছগুলো আমি কাটবো। আমার তো অনেক টেনশন হয়ে গেছে যে মাছগুলো আমি কিভাবে কাটবো এই ঠান্ডার মধ্যে। যাই হোক আমি এই যে ব্যালকনিতে নিয়েছি, ব্যালকনিতে রোদ এসেছে, এই রোদে বসে বসে আমি মাছগুলো কেটে নিব। আপনারা ভিডিওর সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখন আমি এই যে মাছগুলো পরিষ্কার করে নিব। আর কি এই যে খোকসার পাতা দিয়ে সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করে নিব। যেহেতু পাঙ্গাস মাছ পরিষ্কার তো করতেই হবে। আর এই পাতা দিয়ে সহজেই মাছটা পরিষ্কার করা হয়। আর আমি যে ওই যে আমার বিজনেসের কথা বলছিলাম, আমি কিন্তু আমার হাজব্যান্ড থেকে মানে অনেকেই তো বলে যে আহ, সঞ্চয় করো সঞ্চয় করো। আমি তো মানে বাজার থেকে সঞ্চয় করতে পারি না। তার কারণ আমাদের মুদির দোকান, সব কিছু দোকান থেকেই মানে এনে খাওয়া হয়। আর আমি তো বাজারে যাই না, যেহেতু আমার হাজব্যান্ডই বাজার করে, আমি কিভাবে ওখান থেকে সঞ্চয় করব। আর জানেনই তো ব্যবসা, মুদির ব্যবসা মানে টাকা তো মানে এক্সট্রা টাকা তো কোনো বের করা যায় না। মাল বেচে মাল কিনে ওখান থেকে তো আর আমি মানে টাকা সঞ্চয় করতে পারি না। আমি এই যে আমার বিজনেস আছে, আমি বিজনেস থেকেই টাকা সঞ্চয় করি। আমি যে আমার যে যে লাভ হয় সেই লাভের টাকায় আমি আমার ব্যাংকে জমা করি। যখন বেশি হয় ব্যাংকটা ভরে যায় তখন আমি বের করে আমার পছন্দ মতো আমার ঘরের জিনিস কিনি বা আমার কোনো গয়না বানাই। আবার মানে বছর শেষে আমার হাজব্যান্ডকেও আমি দেই। আমার পছন্দ মতো কাপড় চোপড় আমার টাকা দিয়ে কিনে দেই, এতে খুশি হয়। আমি কোনো দিন আমার হাজব্যান্ড থেকে 2টা টাকাও আমি নেই না যে আমাকে 2টা টাকা দাও বা আমি এই জিনিস কিনবো বা ওই জিনিস কিনবো। আমি আমারটা দিয়েই কিনি, এতে হাজব্যান্ডও খুশি হয় যে আমার থেকে তো চায় না, সে তারটা দিয়েই খরচ করে।
সে অনেক খুশি হয়। আর এই যে কথা বলতে বলতে এই যে চুলাটা পরিষ্কার করে নিতেছি। আর আপনাদের যাদের যাদের এই যে কারেন্টের চুলা আছে, এই যে নিচে যে এখান থেকে যে মানে ফ্যান আছে হাওয়া, এই হাওয়াটা কিন্তু অনেক ময়লা হয়ে বন্ধ হয়ে যায়। আপনারা প্রতি মাসে মাসে এই আপনার এই হাওয়াটা ফাঁকা জায়গাটা একটু পরিষ্কার করার চেষ্টা করবেন, যাতে মানে ক্লিয়ার থাকে। না হলে কিন্তু চুলার অনেক ক্ষতি হতে পারে, এখান থেকে গ্যাসটা বের হয়ে যায়। যাই হোক, আমি চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি রান্না করব। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। আর এই যে চুলা পাড়ের যে আমার কিছু মানে জার থাকে আর কি, তেলের বোতল মতল হাবিজাবি কৌটো মোটো থাকে, এগুলো অনেক মানে তেল তেল মানে তেল কাজটা হয়। এগুলো আজকে একটু পরিষ্কার করে নিব। আমার চুলাটা পরিষ্কার করা শেষ, অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন চুলাটা আমি অন করে দিব, ভাতটা তুলে দিব। তারপরে আমি এই যে আমার সাইডের যে মানে অনেক কিছু আছে সেগুলো আজকে পরিষ্কার করে নিব। আর সকালবেলা কাজ না করলে সারাদিন কাজ করতে মন চায় না। এই যে এগুলো চুলা পারে থাকে, অনেক তেল চিটচিটে হয়, তেল তেল হয়। আমি 2 দিন পর পর পরিষ্কার করি, তারপরেও জানি না কিভাবে তেল এদিকে এত দূরে ছিটা আসে, কেমন যেন আটা আটা লাগে সব জিনিস। এগুলো এখন আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিব। আর এই ফ্রিজ থেকে আমি মাছ বের করে নিছি। আর মাছ আমি বড় বড় করে কেটে রাখি, এতে আমার সুবিধা হয়। মানে মাছ কেটে রাখলে একটার সাথে একটা লেগে থাকে, সহজে ছাড়ে না। আর এর জন্যে আমি বড় বড় করে মাছ টুকরো করে ফ্রিজে রাখি, আমার পছন্দ মতো আমি পরে কেটে নেই। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন একদম গোস্তর মতো মানে মাংসর মতো পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই মাছগুলো আমি সুন্দর করে কড়া করে ভেজে নিব হলুদ লবণ মরিচ দিয়ে। তারপরে আমি আজকে রান্না করব পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে, শুধু ভুনা করব। আর একটা সত্য কথা বলি আমার আপুদের কাছে, আমার থাকে থাকে মনে হয় যে আমি আর ভিডিও দিব না। তার কারণ ভালো লাগে না ভিডিও, মানে ভাইরাল কবে হবে না হবে জানি না। অনেকে কি ভিডিও বানায় তাই সাথে সাথেই ভাইরাল হয়ে যায়, আর আমরা এত সুন্দর করে ভিডিও বানাই তারপরেও ভাইরাল হয় না। আর সাবস্ক্রাইবার দ্রুত বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, যাই হোক, কিন্তু ওয়াচ টাইম একবারেই নাই। আর ওয়াচ টাইম না থাকলে সাবস্ক্রাইবার দিয়ে আমি কি করব বলেন তো। মাঝে মাঝে মানে যে পরিবার থেকে কোনো সাপোর্টও নাই, রাগ করে মানে ভাবি যে আর ভিডিও করব না। কিন্তু আবার ভাবি যে এতদিন হলে কষ্ট করে আসলাম, আর সাবস্ক্রাইবারও তো অনেক হয়ে গেছে, মানে এই সাবস্ক্রাইবার কথা মনে করে ভিডিও দেই। আর হাজবেন্ড মাঝে মাঝে ক্যামেরার স্ট্যান্ড মানে লুকে থয়, ভিডিও করতে মানা করে। আবার ছেলেও মানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভিডিও বানালে নাকি মানে আমি কিছু বুঝি না, ভিডিও বানালে নাকি খারাপ, মানে ইউটিউবে কাজ করলে নাকি খারাপ হয়ে যায় মানুষ। কি খারাপই করলাম দেখেন, আমার একটা ভিডিও কোনো রকম আমার কোনো ইয়ে পাবেন না, চেহারা পাবেন না, বা কোনো বাজে কোনো ভিডিও করি না। তারপরেও আমার ছেলে কি করে, 2 দিন একটু মানে আর কি এক ভিডিও দেখলাম যে বলে যে কি কয় আপনার
ওয়াচ টাইম না মানে যদি ওয়াচ টাইম যদি না হয় তে লাইভ করতে হবে। তো 2 দিন লাইভ করেছি, এই জন্যেই মানে আমার ছেলে অনেক খেপেছে। কয় তোমার লাইভ করলে কিন্তু তোমার আমি মানে আইডি ডিলিট করে দিমু।